এখন বাজে 4:10। সবই চলে এসছে বাবিকে নিয়ে। আমরা আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম এই ব্লগটা একদম সেখান থেকেই শুরু। ঝড়ের গতিতে রেডি হতে শুরু করেছি, মানে সময় একদম সীমিত, তার মধ্যে দুজনকে রেডি হতে হবে। বাবির খাওয়া হয়ে গেছে, বাবিকে আগে বললাম তুই খেয়ে নে তারপর রেডি হবি, আগে খাওয়া। কারণ সেই 12:30টার সময় ভাত খেয়েছে, আবার আস্তে আস্তে মোটামুটি 8টা 8:30 তো বাজবেই। এই যে হয়েও গেল, হাতে করেই লাগে যায় তাড়াহুড়োতে। হাতের থেকে ভালো ব্রাশ আমার আর দ্বিতীয় কিছু নেই শোনা, সব থেকে ভালো আমার হয়ে গেছে মোটামুটি। বাবিকে রেডি করি এবার, হয়ে গেছে আমার চুল আর শাড়ি পরা হয়ে গেছে। খোপা বাঁধা হচ্ছে আমার, পলাশ ফুলের মালা খোপায় আমার দেবে মা। গত বছর অ্যানুয়াল প্রোগ্রামে চান্দারে চান্দারে নাচের জন্য এই কুর্তিগুলো বানানো হয়েছিল। 4 বন্ধুরই একই কুর্তি রয়েছে, সেই জন্যই ওরা ঠিক করলো যে এই কুর্তিটাই পরবে। আর তারপরে এখনও শাড়ি টাড়ি পরতে গেলে আরও দেরিও হয়ে যেত, সেই জন্যই ঠিক করেছিল যে কুর্তি পরে নেবে। বাবির চুল বাঁধা হয়ে গেছে, চুল বাঁধা মানে হর্সটেল করে গুটিয়ে ফলস কোপা দিয়ে করে দিয়েছি, একটুখানি আর সাজ বাকি আর জুয়েলারি, ব্যাস পরা হয়ে গেছে। দেখো হাইলাইট করা হচ্ছে আমার গালগুলো, করতে হবে না। জ্বালাতন করছি, তোরই সাজটা খারাপ হয়ে যাবে, আমার কি। বসে পড়েছে মার্কার নিয়ে, আলতা ইনস্ট্যান্ট আলতা। হ্যাঁ বাকি রেডি। এত তাড়াহুড়ো করলে যা হয় আর কি, ভুলেই গেছি যে মাথায় মালাটা লাগাতে হবে। তাড়াহুড়ো করে কাটলাম তো এমন বিচ্ছিরিভাবে কাটলাম, এত ছোট হয়ে গেছে যে মালাটা মাথায় লাগানোই যাচ্ছে না। আবার নতুন করে গেঁথে, মানে মালা গেঁথে তারপরে খোপায় লাগাতে হবে। ঠিক আছে তাহলে নাচটা প্র্যাকটিস করা হলো না। ওই দেখ সেটা আসেনি কবিতা, কবিতা ও তুমি এটা বুঝে এসেছো, আমি এবার ছেড়ে এসেছি যে বুঝতে হবে তো। হ্যাঁ আমি ভাবছি এসে বুঝবো না। যাক বাবা, আমার দেরি অতটাও হয়নি যতটা আমি ভাবছিলাম। এখনও সবাই আসছে একে একে, অনেকেরই এখনও আসা বাকি। যাক, দেখে শান্তি পেলাম যে আমার দেরি হয়নি। এই যে ঝুমেলিদি, খুব সুন্দর লাগছে ঝুমেলিদিকে। সবে একত্রিত হয়েছে, যেখানে নতুন প্রাণের সঞ্চার হয়, প্রকৃতিতে নবীনতা আসে আর নতুন করে বাঁচার প্রেরণা লাভ করি। আমরা পুরনো দুঃখ কষ্ট ভুলে নতুন করে বাঁচার আশা নিয়ে এগিয়ে যেতে পারি। শুরু হবে আমাদের উদ্বোধনী সঙ্গীত। একান্ত প্রচেষ্টায় এই অনুষ্ঠান প্রতিবার হয়ে থাকে নববিধা চন্দ্রসহ। সবই আছে, কিন্তু সবার মধ্যে প্রচণ্ড মন খারাপও আছে, কারণ প্রথমবার আমাদের মধ্যে রুবি নেই। যতদিন ধরে বসন্ত উৎসব করছি এই আবিরের থালাটা নিয়ে রুবিই ঘোরে, প্রত্যেকের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে এই আবিরগুলো রুবিই লাগিয়ে দেয়। যে কি একটা অভাব অনুভব করছি সে মানে বলে বোঝাতে পারবো না। গত বছর অত অসুস্থতা নিয়েও রুবি এসেছিল বসন্ত উৎসবে, গান গেয়েছিল। শুরু হয়ে গেছে উদ্বোধনী সঙ্গীত। আমরা নিজেরাই আবির লাগিয়ে নিচ্ছি আজকে, ওই যে বলে না, দ্য শো মাস্ট গো অন। হয়ে গেল এটা ছবি তোলা। হ্যাঁ হ্যাঁ সেলফি তো আমাদের হলি। ওই যে পিউ আসছে, সাজেনি একটু সাজেনি, ভীষণ অর্ডিনারি লাগছে। এর আবার তিলক কেটেছে দেখ, এই গোল টিপ করতে হবে।
এখানে কি হচ্ছে? আমি তো একটু এটাকে তুই আন্টি ব্লক করছে। হ্যাঁ, তোমরা কোন গানে নাচ করবে? ও আচ্ছা, খুব ভালো হবে না। এই আন্টি ব্লক দেখিস না? তাই বলতে পারছিস না? কনভারসেশন। এখনও কিন্তু আমি নবমিতার সামনে যাইনি। নবমিতা আমাদেরকে একসঙ্গে যখন দেখবে তখন নবমিতা আবার ইমোশনাল হয়ে পড়বে। আরেকটু অনুষ্ঠানটা জমুক, তারপর নবমিতার সামনে যাব। এখন শুরু হয়েছে গিটারের অনুষ্ঠান। চারিদিকটা একদম ঝলমল ঝলমল করছে। এখন মোটামুটি প্রায় অনেকেই এসে গেছে, আর খুব বেশি কেউ আসতে বাকি নেই। এক একজন এক এক রকমের ড্রেস পরে আছে, বিভিন্ন কালারের, যদিও হলুদ বেশি। ঝলমল ঝলমল করছে চারিদিকটা। ছবি তুলছে। এখন আর সময় বের করে নাচের ক্লাসটা করতে পারছে না, তাই কিন্তু নাচ তো ওদের মধ্যেই রয়েছে। ডান্ডিয়া হাতে পেয়ে শুরু করে দিয়েছে নাচ। তবে ওদের এখানে একটা নাচ হবে যেটা ইনস্ট্যান্ট কোরিওগ্রাফি করবে গুড়িয়া, ওরা সবাই তাতে তাল মেলাবে। দেখো প্রত্যেকটা নাচের গ্রুপ দাঁড়িয়ে গেছে মাঠে, এরাও দাঁড়িয়ে গেছে। গুড়িয়া আছে, মানে বড় স্টুডেন্ট যারা আছে তারা প্রত্যেকে সামনে দাঁড়াবে, তারা নাচটা তুলে এসেছে। তারা যেরম যেরম করবে বাকিরা একদম সেরকম করবে। একদম সহজ সহজ স্টেপেই দেওয়া হবে। খোলদার খোল লাগলো যে দোল, এই গানটায়। এই দেখো বলতে বলতে নাচটা শুরুও হয়ে গেছে। সামনেই রয়েছে গুড়িয়া, আর এক মাঠ রঙিন প্রজাপতির দল একই স্টেপ করছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। গুড়িয়া আছে, প্রাজক্তা আছে, সৌমিতা আছে, বড় স্টুডেন্টরা সামনে থেকে নাচটা দেখিয়ে দিচ্ছে। দেখো প্রত্যেকে একই স্টেপ করছে, প্রত্যেকের হাতে ডান্ডিয়া আছে। আমি ডান্ডিয়া আনতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়োয়, মানে শেষের দিকে যা তাড়াহুড়ো লাগলো, সেটা এক্সট্রা ডান্ডিয়া এনেছিল। ওই দেখো আমাদের মেয়েরা ওই ধারে করছে, ওদিকে সৌমিতা দেখাচ্ছে, মাঝখানে প্রাজক্তা দেখাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে। এটা কিন্তু আমাদের কোনোবার হয়নি, প্রথমবার এইভাবে প্রত্যেকটা স্টুডেন্ট মাঠের মধ্যে এইভাবে নাচটা করছে। আমাদের এবছর র্যালি বেরোবে না, র্যালিটা আবার সামনে বছর বেরোবে। আমাদের দুটো মায়েদের গ্রুপ নাচ করছে। দুটো গ্রুপকেই দাঁড়াতে বলা হয়েছিল যে তারাও এই নাচটা করবে। আমি এখানে ভিডিও তুলতে চলে এসেছি বলে আমাদের গ্রুপের কেউ দাঁড়ালো না, বললো আমরাও সবাই নাচটা দেখি, নাচটা একটু উপভোগ করি। আর গানটা দিতে পারছি না কারণ বুঝতেই পারছো কপিরাইট ক্লেম। মিলিদি করতে গেল, এসে আবার ফটো সেশন শুরু করে দিয়েছে। দেখেছো করে দাও, নাচটা আওয়াজ বেরোচ্ছে না। শুরু হয়ে গেছে আমাদের বসন্ত উৎসবের নাচের অনুষ্ঠানটা। এবার খুব সুন্দর সুন্দর নাচ পরপর হচ্ছে। আর এতক্ষণ ধরে ভাবছি যে দাদা কোথায়। এই যে দাদা এখানে, দাদাকে এতক্ষণ দেখতেই পাইনি। চলো পরের গ্রুপ উঠে গেছে, ওরা করছে অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, এই গানটায় নাচ। খুব সুন্দর নাচ হচ্ছে ওদেরও। একটু আগে গ্রিন চেক শাড়ি পরা যে পুচকুগুলোকে দেখছিলে, মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট পুচকুগুলো দাঁড়িয়েছিল, এবার ওদের নাচ হচ্ছে। ওরা করছে বসন্ত জাগিলো রে গানে নাচ। পপি এবার বসন্ত উৎসব করছে না, কারণ ও একটা বিশেষ কাজে বহরমপুরের বাইরে গিয়েছিল। তো ও যে আজকে ফিরবে সেটাও আমরা জানি না। ফিরে রেডি হয়ে সোজা মাঠে। আমাদের টান উপেক্ষা করে থাকতে পারে? আর এই হচ্ছে সুমি। আমি তো প্রথমে দেখে চিনতেই পারিনি, এমন ভূত হয়ে আছে। স্টেজে চলছে রাধা ক্যাসে না জালে, আর এখানে স্টেজের বাইরেও চলছে রাধা ক্যাসে না জালে। সব রাধারা শুরু করে দিয়েছে নাচ। আর স্টেজে রাধা ক্যাসে না জালে কারা করছে জানো? আমোদ কলা মন্দিরের সব থেকে পুচকে সদস্য যারা আছে তারা করছে। এত মিষ্টি লাগছে রাধাকৃষ্ণগুলোকে দেখতে। একটা ছোট্ট পাঁচিল ছিল একদম মাঠের ধারে, আমি সে পাঁচিলের ওপরে উঠে ভিডিও করছি। মানে আমাকে ধরে রেখেছে বাকিরা, ভিডিওটা আমি ফোনটাকে মাথার ওপর তুলে করছি। মানে আমিও ফোনটা নামিয়ে তারপরে ভিডিওটা দেখতে পেয়েছি, কারণ বাচ্চাদের নাচ তো প্রত্যেকটা গার্জেন ভিডিও নিচ্ছে। আমি সেজন্য পেছন থেকে দেখতেই পাচ্ছিলাম না। বুঝতেই পারছো আমি কতটা উঁচুতে, দেখো সবাই কতটা নিচুতে, আমি তো পাঁচিলের ওপরে। কি সুন্দর করছে। ওদিকে প্রোগ্রাম চলছে, আর মাঝে মাঝে সুযোগ পেলে আমরা কিন্তু একটু সবাই মিলে নেচে নিচ্ছি। এখন গান হচ্ছে খেলবো হোলি রং দেবো না। ধেরেদের নাচ তো দেখলে, আর এই পুচকুগুলোই করছে খেলবো হোলি রং দেবো না। খুবই সুন্দর করছে ওরা নাচটা।
তবে আমাদের নাচও এগিয়ে আসছে, আর বোধহয় একটা কি দুটোর পরেই আমাদের নাচটা আছে। এবার স্টেজে আর একটা পুচকুদের দল, ওরা করছে वो कृष्णा है। বিখ্যাত ব্যক্তিত্ব মঞ্চে নাচের জগতে তারা, আরে এতদিনে তারা বিখ্যাত। আমরা ফেসবুকের দৌলতে প্রচুর নাচ দেখতে পাই শিল্পীদের। কি ইন্ট্রো দিল শেখর দা, দেখেছো আমাদের নাচ শুরু। আমাদের নাচ নিশ্চয়ই প্রোফাইলে গিয়ে প্রত্যেকে দেখে এসেছো, যারা দেখোনি তারা আমার প্রোফাইলে গিয়ে দেখে নিও। আমরা ভিডিও নাচ দেখে ফেলেছি, তোর সাও কিছু বলছে। স্টেজ থেকে নেমে নেমেই আমরা সবাই পেয়ে গেছি টিফিন। টিফিনে কি কি আছে দেখি। এটা আছে চকলেট, চিপস আছে, কেক আছে, হ্যাঁ কেক, আর আছে বিস্কুট এক প্যাকেট। এবার আমরা সবাই মিলে টিফিন খাবো। মেয়েদের আবদারে রিলস ভিডিও বানানোর জন্য ভিডিও তুলে দিলাম, এগুলো এডিট করে ওরা একটা সুন্দর গানে বসিয়ে রিলস বানাবে। এই যে এবার দুই সখী, চার বন্ধুর অনেক দিন বাদে দেখা হয়েছে না, এইভাবে সবাই ব্যস্ত হয়ে গেছে যে এখন দেখাই হয় না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই ভাবি একটা ছবি তুলে দাও মিলিদির সাথে। মিলিদি এবার বেরিয়ে যাবে, মেয়েগুলোর সঙ্গে মিলিদির ছবি তুলে দিলাম। মিলিদি অফিস থেকে এসেই রেডি হয়ে চলে এসেছে, মিলিদি বেরিয়ে গেল। আমারও 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 খাওয়া যা করে যা করে যা তো না। আমাদের অনুষ্ঠানও শেষের দিকে, এবার ওরা চলে গেল বাড়ি। ওরা একটু নিজেদের মধ্যে গল্প টল্প করবে। আর এদিকে শুরু হয়ে গেছে পরের নাচ, কানহা সোজা যারা। পুচকুগুলোর নাচ হয়ে গেছে। পুচকুগুলো আবিরের থালা তুলে নিয়ে শুরু করে দিয়েছে আবির মাখামাখি। আর পেছনে চলছে আর একটা যে মায়েদের গ্রুপের নাচ, ওদের নাচটা। ওদের 4টে গানের মিক্সিং আছে। আমাদের অনুষ্ঠান এবারের মতো শেষ। এই হচ্ছে ঝুমা, ঝুমাকে আগেও দেখেছো। এবার রুবিকে নিয়ে নবমিতা নামছে। নবমিতাকে এতক্ষণ তোমাদের দেখাইনি। এই যে নবমিতা বারবার আজকে ইমোশনাল হয়ে গেছে, সেজন্যই ওকে দেখাইনি। এবার আমরা বাড়ির দিকে। বসন্ত উৎসব হলো, কোথাও যেন একটা কি নেই। এখন সেটা বাচ্চাদের খাওয়াবে আইসক্রিম, আলো খাওয়াবে শিরা, আলো খাওয়াবে শিরা। আমাদের সবাইকে আইসক্রিম খাইয়েছে। এই যে আমি চকোবার খাচ্ছি। ও খারাপ হয়ে গেছে। ওদের 4 জনকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, ওদের গল্প কমপ্লিট। এবার আমরা 8 জন মিলে আড্ডা দেব। আর কচুরিও নিয়ে চলে এসেছি, সেটা বলা হয়নি। কচুরি খাওয়াচ্ছে আজকে আলো। মটরশুঁটির কচুরিও পেয়েছি, আজকে বোধহয় অর্ডার ছিল, বানানো হয়েছে। না হলে মটরশুঁটির কচুরি তো মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আর বানানো হচ্ছে না অর্ডার ছাড়া। আমাদের কচুরি কম পড়িয়ে আছে, আমরা আনতে গেছি, অপেক্ষায় আছি। এই একসঙ্গে আমরা 8 জন বসেছি, তো এখন আমাদের হাজারটা প্ল্যান হবে যে এরপরে এই করব, তারপরে তাই করব, তারপরে ওই করব, আর কোনোটাই ক্লিক হবে না। মানে যা হয় একসঙ্গে আর একটা দেখা হওয়ার সুযোগ খুঁজবো, তো মানে ওই ছেলেমেয়েদের পড়াশোনার চাপে না সেটা আর হয়ে উঠছে না। তো আবার ঠিক এইভাবেই 8 জন কোথাও না কোথাও এক জায়গায় হয়ে যাব। ওই দেখো বাকি কচুরি নিয়ে চলে এসেছে কবিতা, একটু কচুরি কম পড়েছিল। এসেছে আমাদের চা। তোরসার গাল ফুলে গেছে, তোরসা খাচ্ছে। আজকে আমরা গদ গদ করে চলতা হ্যাঁ। ক্রিম ক্রিম করলে স্ট্রেটনারটা চুল কি করে ক্রিম করে? তোরসাটা ফাংশন আছে, এটা আমি চুলটা আমার কার্লটা দেখাতে চাইছি না। চুলের সুইচ আছে। টাটা চলে গেল সবাই, অনেকদিন পর সবাই এক জায়গায়। আজকে মানে রুবিকে ভীষণ ভীষণ মিস করেছি, ভীষণ। বসন্ত উৎসবের প্রাণ ছিল রুবি। যাই হোক, রুবি যেখানেই আছে নিশ্চয়ই খুব ভালো আছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন তো বাজছে 9টা। এবার ফ্রেশ হই, আবার আমাকে স্নান করতে হবে, যা আবির গায়ে, গোটা গায়ে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।